উত্তর কি আপনারা দিতে পারবেন? যদি দিতে পারেন তাহলে এই জগৎটাকে একটু আপনারা ভাবেন। আজকে আপনার ছেলে, আজকে আপনার মেয়ে, আপনার যে এটা ফরজ যে সর্বপ্রথমে এই শিক্ষা আপনি দেবেন, ইসলামী তারবিয়াত আপনার কাছ থেকে পাবে, আপনি সেই ছেলে মেয়েদের আখলাক বা চরিত্রবান বানাবেন, এটা মা বাবার দায়িত্ব। কিন্তু বর্তমানে মা বাবারা বা আখলাক বা আদব এই রকমের কোন বাচ্চা তাড়াতাড়ি তৈরি করতে আর রাজি নয়। দেখেন, ঘুরেন, একটু বাজারে দেন, একটু এদিক ওদিক চোখ করেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহকে আমরা কি জবাব দেব। পরিবার, আমি একটা কবিতা শোনাচ্ছি, আমার তো মাঝে মধ্যে কবিতা আপনারা শোনেন, আজকেও শোনাচ্ছি। আজকে এই পরিবেশ আমাদের কথাই পৌঁছে গেছে, তাই জন্য কবিতাটা আপনাদের এই জন্য বলছি যে আপনার আমরা আল্লাহকে কি করে জবাব দেব। কবি বলছে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে নামে তারি চেনা বড় দায়, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছি হুন্ডারি ড্রাইভার, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। একবার খালি ভাবেন, আমরা মা বাবার দায়িত্ব কেমন হবে আর আমরা কেমন করি। এবার আসেন, আপনাদের আরো যেন দলিল নিয়ে আসলাম। আপনি পরিবারের মালিক, আপনি যদি আপনার সন্তান সন্ততি আহালকে যদি লক্ষ্য না করেন, আপনার দ্বারাই যদি কোন রকমের অন্যায় হয়ে যায়, ওই আমানতের যদি কোন রকমের খেয়ানত করে ফেলেন, আপনি যদি এত বড় জিম্মাদার হয়ে এই রকমের যদি দায়িত্বকে আপনি এড়িয়ে যান, সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে তুলে দিই। নবী বলছেন, মা মিন ইয়াউমিন আবদিন ইস্তারইল্লাহু রায়াতান। আল্লাহর নবী বলছেন, এই রকমের যারা তাদের পরিবারের দায়িত্বশীল, আল্লাহ যাদের দায়িত্বশীল বানিয়েছেন, ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি, শেষ সময় পর্যন্ত এই রকমের দায়িত্বশীল পিতারা, দায়িত্বশীল বাবারা তাদের সন্তানের সঙ্গে যেন ধোঁকা করে গেল, সন্তানের সঙ্গে তারা ধোঁকা দিয়ে গেল। নবীজি বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ধোঁকাবাজ পিতার জন্য, ওই দায়িত্বশীল বাবার জন্য আল্লাহর জান্নাত যেন হারাম হয়ে যাবে। কত বড় দায়িত্ব আমাদের, এই ছেলে মানুষ করা, মেয়ে মানুষ করা, এই পরিবারকে দেখভাল করা। একটু খালি চিন্তা করেন, আপনি এবার পরিবারের মালিক মানে এটা নয় যে আপনাকে দিনে 500 টাকা ইনকাম করতে হবে, এবার হাল গৃহস্থী করতে হবে, ব্যবসা করতে হবে। তার থেকে বড়
বড় দায়িত্ব আপনার হলো আপনার ছেলে মেয়েকে কি করে আপনি তারবিয়াত, ইসলামী তারবিয়াতের উপরে নিয়ে চলবেন, ইসলামিক শিক্ষা দেবেন, ছেলে মেয়ে কি করে আপনার আল্লাহ আল্লাহ রাসূলকে চিনবেন। আসেন আরেকটা হাদিস শোনাচ্ছি, এটা প্রয়োজন, আমাদের দরকার। এই দায়িত্ব আজকে আল্লাহ আমাদের দিয়েছেন, যারা আমরা বাড়ির মালিক, যারা এখানে বসে আছেন ভালো করে কথাগুলো একটু কর্ণপাত করবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসটা ভালো করে শুনবেন। যত বক্তারা মাওলানারা দান আর কালেকশন করতে জানে হাদিসটা বলেন, আর বলার উদ্দেশ্য শুধু যেন প্রথম এই 1 নম্বরের কথাটাকে নিয়ে আলোচনা করেন। আজকের দিনে আমি আপনাদের 3 নম্বর কথাটাকে বোঝাবার জন্য হাদিসটা পড়লাম, আমার মাজমুনের সঙ্গে মুনাসেবাত। নবীজি বলেন যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার জন্য মুনকাতা হয়ে যায়, অর্থাৎ সব আমল বন্ধ হয়ে যায়, কবরে চলে যায়, আর দুনিয়ার তার কোন রকমের কোন আমল তার সঙ্গে জারি থাকে না। নবী বলেন ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, তিনটি জীবনে এমন আমল আছে, সে আমল 3টি ছাড়া মানুষ মারা যাওয়ার পরে আর কবরে কোন রকমের তার খবর চলবে না। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, আপনি সাদকা করলেন, দান করলেন, আল্লাহ নবীর মাদ্রাসায় দিলেন, গরিবকে দিলেন, মসজিদে দিলেন, আপনি মরে যাবেন তার আপনি বিনিময়ে পেতেই থাকবেন। এই জায়গাটা আমার বলার উদ্দেশ্য নয়। 2 নম্বর হলো এই রকমের কেউ জ্ঞান অর্জন করলো, আও ইলমিন ইনতাফাহু বিহি, এই রকমের জ্ঞানের মাধ্যমে সে যেন নাফা পৌঁছালো। এই রকমের কোন ছাত্র সে শিক্ষা দিল, আবার সেই ছাত্র আরো ছাত্রকে শিক্ষা দিল, এইভাবে পরস্পরায়ন চলে আসছে, কবরে তার নেকি পেতেই থাকবেন। এটাও আমার মাজমুনের ভিতরে যেন মুনাসেবাত নয়। আমার মুনাসেবাত হলো হে দায়িত্বশীল ব্যক্তি, ওরে বাড়ির মরল, ওরে বাড়ির সমস্ত আহালের পরিবারের মাতব্বর, হে বাবা ভালো করে শুনে নিন, নবীজি বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এটা হলো বাবার দায়িত্ব, এটা হলো মা বাবার কর্তব্য। যে সন্তান জন্ম দিল এই সন্তান যেন নেককার হয়, সন্তান যেন আল্লাহ ওয়ালা হয়, সন্তান যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছোট থেকেই চিনে জীবন যাপন করতে পারে, তাওহীদের উপরে যেন থাকতে পারে। এই শিক্ষাটা সর্বপ্রথমে আগে মা বাবার কাছে নিতে হবে। এটা হলো সেই মা বাবার দায়িত্ব। আল্লাহর নবী তার জন্য বলছেন ওরে গ্রামের মোড়ল, হে বাড়ির মালিক, হে পিতা, কিয়ামতের দিনে তোমার সন্তান তোমার মোড়লি সম্বন্ধে আল্লাহ সেদিন জিজ্ঞাসাবাদ করবে। আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায়, আপনার সন্তান যদি নেশাখোর হয়, আপনার সন্তান যদি দারুখোর হয়, আপনার সন্তান যদি একটা বাজে সন্তান হয়, এই দায়িত্বটা বাবা আপনার, আপনি সন্তানটাকে নষ্ট করেছেন। যদি বলেন কি করে, আরেকটা হাদিস শোনাচ্ছি সহিহ বুখারী মুসলিমের, খুব ভালো করে শুনবেন। আমি আপনাদের কাছে আগে কিছু হাদিস শোনাই, কবিতা আবৃত্তি তো করবোই জানি আমি, আপনারা কি চান সবাই আমি জানি, তাহলে হাদিসটা আপনাদের সামনে একটু বলে দিই। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मेरी कानों तक ये बात पहुंची है, लड़कियों के जो पिंडाल है वहाँ पर लड़कियां बाहर खड़ी हैं, बाहर खड़ी ना रहकर पिंडाल के अंदर बैठने की कोशिश करें, और जो भी लड़कियां औरतें
बाजार में मार्केट में टहल रही है, आपको टहलने के लिए ये पिंडाल सजाए नहीं गए हैं। आप आए और पिंडाल के नीचे बैठ के तकरीर को गौर से सुने। क्यों? इसीलिए कि आप अगर पिंडाल से बाहर कहीं टहल रही है या घूम रही होती है तो आपके पीछे 10 नौजवान और टहल रहे होते हैं, जिसके कारण ये जलसे के कमेटी हजरत परेशान हाल है। इसीलिए आपसे अदबन गुजारिश है, खुसूसन लड़कों हो या लड़कियां हो, जहां तक मेरी आवाज जा रही है, लड़के अपने लड़कों के पिंडाल के नीचे आए और लड़कियां अंदर जाकर बैठने की कोशिश करें। করছি ভাই, আমি তো চলে আসছি, ওই ফোনটাই চলে আসছি। তো ভাই এই উঠে যদি 3-4 বার এইভাবে হয়ে যায় তাহলে সবকিছু বেকার হয়ে যাবে। এটাও আজকে আমাদের হাদিসের মধ্যে এসেছিল, লড়কা লড়কি কোথায় ঘুরবে না ঘুরবে কমিটিকে দেখতে হবে না, মা বাবা দেখবে। এই জায়গাটা তো আসতেই পারলাম না। হাদিসটা শোনেন, নবীজি বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। ভালো করে কান খুলে শুনেন, যাদের ছেলে যাদের মেয়ে আপনার মাথা হাতে আছে, আপনার কত বড় দায়িত্ব, আপনি কি করতে পারেন আপনার ছেলে মেয়েকে হাদিস থেকে প্রমাণ। আল্লাহর নবী বলছেন প্রত্যেক সন্তান তারা যেন যখন জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হাদিসটা কত সূক্ষ্ম। যত বাচ্চা যেই পরিবারের হোক যখন জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে দ্বীনের উপরে জন্মগ্রহণ করে, যদি বিশ্বাস না হয় আল্লাহ রাসূল কত বড় দার্শনিক ছিলেন, কত বড় গবেষক ছিলেন, এখন মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনারা শুধু জানতে চান, দেখতে চান, দেখতে পাবেন। কিভাবে ছোট একটা বাচ্চা মার পেটে কিভাবে আসে, এবার আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়ে দুনিয়াতে কিভাবে আসে। যদি কোনদিন নজর পড়েছে নবীর হাদিসটাকে ফলো করেন, সেই নবী মত বৈজ্ঞানিককে একবার স্মরণ করেন। আল্লাহর নবী বলে গেছেন, সেটা যেন সব আমাদের চোখের সামনে ভেসে আসে। নবী বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। সমস্ত বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। দেখবেন বাচ্চা যখন মার পেটে থাকে, সুন্দর করে আমরা যেমন নামাজে দাঁড়াই ওইভাবে বাম হাতের উপরে ডান হাত দিয়ে বুকে ধরে থাকে। এই হাঁটু দুটো সুন্দর করে যেন মার পেটের ভিতরে ছোট করে থাকে। আল্লাহর নবী এই কথাটাই যেন পৃথিবীর বুকে গবেষণা করে দিয়ে গেলেন, হে পৃথিবীর আমার উম্মত, যত বাচ্চা নিজের ঘরে বাবার ঘরে জন্ম নেয় সমস্ত বাচ্চারা যেন ইসলামের ফিতরাতের উপরে জন্ম নেয়। ফা আবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এই তিনটি শব্দ ফলো করবেন। নবীজি বলছেন যদি সেই সন্তানের বাবা ইহুদি কালচারের হয় তাহলে তার সন্তানও যেন ইহুদি কালচারের হয়ে যাবে। তার বাবা যদি নাসরানি কালচারের হয় তাহলে সন্তানও সেই নাসরানি কালচারের হয়ে যাবে। ওয়াইমাজ্জিসানিহি, বাবা যদি অগ্নি পূজক হয় তাহলে সন্তানও অগ্নি পূজক হয়ে যাবে। পুরোটাই যেন বাবার উপরে ডিপেন্ড করবে। তাই বলতে চাই রে বন্ধু, এত বড় দায়িত্ব আজকে আপনাদের আমি যেন ঘাড়ে একটু তুলে দিচ্ছি, মাথা ভালো করে কান খুলে শুনে নেবেন। আপনার যদি ঘরে দুটো ছেলে থাকে, 4টা মেয়ে থাকে, ওই ছেলে মেয়েদের দায়িত্ব আপনার। আপনি যদি বেনামাজি হন ওই দেখে আপনার ছেলে মেয়ে বেনামাজি থাকবে। আপনি যদি দারুখোর হন, আপনি যদি নেশাখোর হন,
যখন আপনার পিছে পিছে আপনার সন্তানও যেন সেই রাস্তা ধরবে, আপনি যদি বদমেজাজের হন, আপনি যদি এই রকমের শিরকি কালমা আপনার মুখ থেকে বের করেন, আপনার সন্তানও যেন সেই শিরকি কালমা বের করবে। আল্লাহর নবী তাই যেন বলে গেলেন, মা বাবা যে কালচারের হবে, সন্তানও যেন সেই কালচারের হয়ে যায়। সকাল হলো, ফজরের আজান শুনছেন, নামাজ পড়েন, বাচ্চা আপনার পিছে পিছে যাবে। সকাল বেলায় আল্লাহর প্রশংসা করেন, আপনার সাথে সাথে আপনার বাচ্চা প্রশংসা করবে। এই প্রাথমিক ট্রেনিংটা আপনার দিতে হবে আপনার বাড়িতে। এই তাওহীদি কালেমাটা দিতে হবে বাবা আপনাকে মাদ্রাসায় পড়ে। আগে আপনি, একজন কবি ইব্রাহিম তিনি বলছেন, আল উম্মু মাদ্রাসাতুন ইদা আ'আদাতাহা আ'আদাতা শাবান তাইয়্যিবাল আগরা। পৃথিবীর বুকে আপনাদের বিহারে যত বড় বিশ্ববিদ্যালয় আছে, বর্তমানে আপনাদের মাহাদে একটা এখন বিশাল ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। আরো এর থেকে বড় ইউনিভার্সিটি পাটনা চলে যান, দিল্লি চলে যান, কত বড় বড় ইউনিভার্সিটি আছে। আমি আপনাদের বোঝাতে চাই, সব থেকে বড় ইউনিভার্সিটি, সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হলো মা জননীর কল। এই প্রথম বিশ্ববিদ্যালয়ে যেন বাচ্চাটা আগে আল্লাহ আল্লাহ রাসূলের ট্রেনিং পাবে। একজন মা যদি এই রকমের শিক্ষাবিদ হয়, পুরো সমাজকে, পুরো জাতিকে যেন সমস্ত বাচ্চাকে এইভাবে শিক্ষা দিতে পারবে। তো আজকে আমি অনুরোধ করছি, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের কর্তব্য। এই তারবিয়াতে আওলাদ নামক মাজমুনটা আপনাদের জন্য। প্রথম বাচ্চাটা আপনাকে আগে সুন্দর করে ইসলামী তারবিয়াত শিক্ষা দিতে হবে। এটা ফরজ, ফরজে মানসাবি বলা হয়েছে, আপনাকে করতেই হবে। যদি না করেন তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনি ধরা পড়বেন। আমি আরো দলিল দেব, তবে সময়টাকে লক্ষ্য করছি, আবার চিন্তাও করছি যে যদি আমি এই রকমের একটাই বিষয় নিয়ে আলোচনা করতে করতে চলে যাই, 2-2.5 ঘন্টা একটা বিষয়ের পিছনেই যাবে, কিন্তু মাঝে একটা জায়গা আরো আমার লক্ষ্য আছে। দেখেন, আমি আপনাদের এখানে বসে আছেন, এতটুকু সময় নষ্ট হতে দেব না। যারা এখানে এসে আছেন, আপনারা কত বড় লাভবান, আপনারা কত বড় জোরে পৃথিবীর বুকে লাভ করবেন। একটা খালি কোরআনের আয়াত শোনাচ্ছি, আল্লাহর কোরআন এখানে আছে, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। আল্লাহ কি বলছেন? الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। ভালো করে তরজমাটা শুনেন, জীবন জুড়ে যাবে, আপনার জীবনের জন্য ক্ষুধা মিটে যাবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি না সুন্দর করে আমাদের সুসংবাদ দিলেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, ওই সমস্ত আমার বান্দারা, আল্লাহ যারা তাদের মালগুলোকে দিনে এবং রাতে, লুকিয়ে এবং প্রকাশ্যে আল্লাহ রাস্তায় যারা খরচ করে, ভালো করে শুনে রাখেন। আরো যেন আপনাদের বলছি, এই মালগুলো সব আল্লাহ আমাদের দিয়েছেন, আমাদের নিজস্ব একটাও মাল নয়। কোরআনে যেই জায়গায় কথা এসেছেন, আল্লাহ বলছেন, বান্দা আমার দেওয়া মাল তোমরা আমার রাস্তায় খরচ করো। একবারও বলিনি বান্দা তুমি তোমার
তোমার মাল আমার রাস্তায় খরচ করো। কারণটা হলো কোন মানুষ যেন নিজে কোন মাল তৈরি করতে পারে না। আপনার যদি জমিনে একটা ধানের মাধ্যম দিয়ে 7 টাকা শীষ হয়, ওই ধানটাও যেন আল্লাহ দেন। আপনি ব্যবসা করে যদি 10,000 টাকা লাভ করেন, এটাও আল্লাহ দেন। আল্লাহ বলেন, বান্দা আমার দেওয়া মালকে দিনে এবং রাতে লুকিয়ে এবং প্রকাশ্যে যদি খরচ করো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার আল্লাহর কাছে তোমার প্রতিদান আছে, তোমার আল্লাহর কাছে তোমার নেকি সওয়াব আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, সেদিন মানুষ ত্রাহি করবে। বান্দা যদি দান করিস আমার রাস্তায় খরচ করি, তোর কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দারে তোমার কোনো চিন্তাও থাকবে না। এটাও দায়িত্ব আপনার। তো আজকে আমি অনুরোধ করব, আমি জানি যে এই মাদ্রাসা টুকটুক টুকটুক করে বাড়তে পাটখড়ি থেকে শুরু করে মুলিবাসের বেড়া থেকে শুরু করে আল্লাহ দিয়েছে একটা বিল্ডিং এইদিকে হয়ে গেছে। আরো যেন আজকে ভালো লাগলো, এই বিল্ডিং সাইডে খোলা ছিল, আবারও যেন রুম তৈরি হচ্ছে। এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নিছক আল্লাহ পাক আপনাদের এর মাধ্যমে হয়তো রুজি দিচ্ছেন। তো আমি একটু অনুরোধ করছি, আপনারা যে যেভাবে আছেন বসে থাকবেন। আমি বক্তব্যটা কোথায় রেখে দিলাম, আপনারা মাথায় রাখবেন যে প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। মা বাবা যদি ইহুদি হয়, বাচ্চা ইহুদি হয়ে যায়। মা বাবা যদি খ্রিস্টান হয়, বাচ্চা খ্রিস্টান কালচারের হয়ে যায়। মা বাবা যদি অগ্নি পূজক হয়, মা বাবার দেখে দেখে ওই বাচ্চারা অগ্নি পূজক হয়ে যায়। এবার বাবাকে কি করে বাচ্চাকে সঠিক শিক্ষাটা দেওয়া যাবে, আমি আপনাদের কোরআনের দলিল এর পরে দেব, খালি স্মরণ করিয়ে দেবেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে শুরু করব। 4টা আয়াত শোনাবো, খুব লম্বা করব না। তবে মাঝে একটা কথা বলতে চাচ্ছি, যে যেখানে আছেন, যেইভাবে আছেন, এই সুবর্ণ সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। আল্লাহ বলছেন, যদি আমার মাল এইভাবে রাতের বেলায় তোমরা খরচ করো, আমার রাস্তায় দিনের বেলায় খরচ করো, প্রকাশ্যে খরচ করো, লুকিয়ে লুকিয়ে খরচ করো, তাহলে আমার কাছে তোমরা বিনিময় পাবে। কেউ আপনাকে বিনিময় দেবে না আল্লাহ ছাড়া। সেদিন মানুষ ত্রাহি করবে, ভয় ভীত হয়ে যাবে। আল্লাহ নিজেই যেন তার জবানে বলছেন, তোমার কোনো ভয় থাকবে না বান্দা। মানুষ চিন্তায় চিন্তিত হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার সেদিন কোনো চিন্তাও থাকবে না। তার মানে এত ভাগ্য আপনার আমাদের, যদি হাত বাড়িয়ে দিতে পারি আল্লাহর রাস্তায়, কিয়ামতের দিনে সেটাই আমাদের সমস্ত রকমের চিন্তা দূর করে দেবেন, ভয় ভীত দূর করে দেবেন, যদি আল্লাহর রাস্তায় হাত বাড়াতে পারি। তো ভাই, হে বন্ধু, হে দিনী আমার সমস্ত ব্রাদার, আমি একটু অনুরোধ করছি আপনাদের কাছে, সবাই এখানে বসে আছেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই পর্যন্ত হয়ে গেছে। আগে কি ছিল, এখন কি হলো? আগামী দিনে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় সমস্ত গ্রামের যত বাচ্চা আছে, সকাল সন্ধ্যায় বাবারা, আগে আপনারা কচি কচি বাচ্চাদের তো পাঠাতে পারেন না, 2-4 বছরের বাচ্চাগুলোকে নিজে আগে শিক্ষা দেবেন, তাওহীদে কালেমা শিখাবেন, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কয়জন, আল্লাহ কি দিতে পারেন, এই কথাগুলো শিখাবেন। একটু যখন বাচ্চা মানে শুরু হয়ে গেল, মাদ্রাসায় পাঠাবেন, আপনার জীবনের খোরাক মিটে যাবে। সেই বাচ্চা কত বড় খোরাক মিটবে, আমি বুখারী মুসলিমের 4 থেকে 5টা হাদিস আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। খালি একটু ধৈর্য ধরবেন, একটু কালে হাত বাড়িয়ে দিয়ে এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখেন। আপনি কামিয়াব হবেন, আপনার বাচ্চা কামিয়াব হবে, আপনার পরিবার কামিয়াব হবে, আপনার এলাকাবাসী বরকতময় হবেন। একটু দেখতে চাই বন্ধু, কে আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, যারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন, এই গ্রামের মানুষ, উত্তর এরিয়ার মানুষ, একটু এসে হাত বাড়ান তাড়াতাড়ি করে। এটা ভাববেন না যে না দিয়ে আমি